সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো সৃজিত মুখার্জি পরিচালিত ছবি লৌহ গৌরাঙ্গের নাম রে বলে সিনেমাটাকে নিয়ে। যে সিনেমাটা নিয়ে আমি বিশাল এক্সাইটেড ছিলাম। ইভেন আমি এই বছরের ডিসেম্বরের সময় ২০২৫ সালে যে কটা সিনেমা পরপর রিলিজ পেয়েছে, প্রত্যেকটা সিনেমার থেকে আমি সবচেয়ে বেশি এই সিনেমাটা নিয়ে এক্সাইটেড ছিলাম। কারণ চৈতন্য মহাপ্রভু তাকে নিয়ে সিনেমা, সেটা দেখার জন্য আমি বিশাল ওয়েট করেছিলাম। বাট কি হয়, বিশেষ করে আমাদের বাংলায় যে জিনিসটা এখন মানে বেশি দেখা গেছে, যে পরিচালক যদি নিজের সিনেমা বানানোর মানে যে কোর ব্যাপারটা সেটা ভুলে গিয়ে যদি বিজনেসের বিজনেসের বিজনেস মাইন্ডসেটের স্ট্র্যাটেজিতে সে যদি সিনেমা বানানো শুরু করে, তাহলে এইরকম সিনেমাই বেরিয়ে আসে। মানে সৃজিত মুখার্জির আমি একজন, তার সিনেমার আমি খুব বড় ফ্যান এবং তার কাজ আমার দুর্দান্ত লাগে। বাট সেই যে পিক যে সৃজিত মুখার্জি ছিল, সেই ব্যাপারটা মানে আর ফিরে আসা সম্ভব নয়। মানে লাস্ট তার পদাতিক বাদ দিয়ে প্রত্যেকটা সিনেমা মানে এক একটা নিজের জায়গায় সত্যি কথা বলতে স্ক্যাম। এবং এই সিনেমাটাও তাই। মানে আমি দেখতে গেছি চৈতন্য মহাপ্রভুকে নিয়ে সিনেমা দেখতে, যেখানে আমি ৩টে টাইমলাইন এখানে পরিচালক দেখাবে, সেই তাগিদে একটা ভালো কিছু দেখবো সেই রকম একটা এক্সপেকটেশন নিয়ে গেছিলাম। ইভেন আমি সেখানে গিয়ে দেখতে পাই যে ৩টে মানুষের লাভ ট্রায়াঙ্গেল নিয়ে সিনেমা। তো পুরো জিনিসটাই, পুরো ব্যাপারটাই মানে একদম ঘেঁটে যায়। এবং সেখানে সিনেমা তো আর দেখা হয় না, মানে সিনেমার নামে অন্য কিছুই দেখা হয়। মানে সিরিয়ালি দেখা হয়, যেটা আরকি বলা চলে। তো দেখো, এই সিনেমায় মূলত অনেক মাল্টি স্টারার অভিনেতা-অভিনেত্রীরা আছে, তোমরা তো সকলেই জানো। এবং এর পাশাপাশি যদি দেখতে হয় যে প্রত্যেকজনের পারফরম্যান্স নিয়ে কথা বলা যায়, প্রত্যেকজন পারফর্মাররা কিন্তু নিজের জায়গায় ভালো পারফর্মার। বাট কি হয়, ওই যে টিপিক্যাল সৃজিত মুখার্জি, তার নিজের যে কাইন্ড অফ যেরকম ওয়ে অফ ডায়ালগ ডেলিভারি, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য ডায়ালগ লেখা, সেগুলো এবার কিন্তু বড্ড বেশি হয়ে যাচ্ছে। মানে বড্ড ওই হিউমারের চক্করে এত ক্রিন জিনিসপত্র হয়ে যাচ্ছে। বিশেষ করে কারেন্ট যে টাইমলাইনটা দেখানো হয়েছে, যেখানে ঈশা এবং ইন্দ্রনীলের যে ক্যারেক্টারটা এবং সুস্মিতা চ্যাটার্জি, তাদের যে ব্যাপারটা দেখানো হয়েছে, উফ! এবং তাদের একেকটা ডায়ালগ ডেলিভারি, মানে মডার্ন এরা যেটা দেখানো হয়েছে সেটা সত্যিই মানে খুবই মানে নেওয়া যায় না। মানে এতটাই ক্রিঞ্জ। এবং এর পাশাপাশি দুটো আরো টাইমলাইন দেখানো হয়েছে, যেটা চৈতন্য মহাপ্রভুর, এবং সেই জিনিসটাকে মানে যেভাবে পুরো কমপ্লিটলি সিনেমার মধ্যে যে ব্যাপারটাকে নিয়ে আসা হয়েছে, সেটা জাস্ট ভোগাস। মানে কিছু বলার নেই ওই ব্যাপারটা নিয়ে। আ যতটুকু সিনেমাটা দেখে যেটা ফিল হয়েছে পার্সোনালি, দুটো জিনিস খুব স্ট্রংলি ফিল হয়েছে। এক হচ্ছে আ এই সিনেমাটায় পার্টিকুলারলি যেটা মানে বেটার যেটা লেগেছে, যে সিনেমার যে ইনিশিয়াল লেভেলে যে ভাবনা চিন্তাটা হয়েছিল, যে ৩টে টাইমলাইন নিয়ে দেখানো হবে এবং ৩ রকমের যে গল্প কাইন্ড অফ দেখানো হচ্ছে, সেটা পার্টিকুলারলি প্রত্যেকটা মানে কানেকশন থাকবে একেকটা টাইমলাইনের সাথে একেকটা টাইমলাইনে। বাট আউটকাম যেটা বেরিয়েছে সেটা একদমই ঐরকম কিছু হয় না। মানে একটার সাথে একটা কানেকশন সেটা কখনোই ম্যাচেবল নয়। যেমন তোমরা যদি গুমনামি বাবা দেখে থাকো, সেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে ইমপ্যাক্টটা, তার যে লাইফের ইমপ্যাক্টটা, সেটা যে অনির্বাণের লাইফের উপরে পড়ছে, ওই যে বিষয়টা, ওই যে বিষয়বস্তুটা, সেটা সৃজিত মুখার্জি যেভাবে ফুটিয়ে তুলেছিল, সেই ব্যাপারগুলো কিন্তু এখানে পার্টিকুলার নেই। মানে একেকটা ক্যারেক্টার বা একেকটা টাইমলাইনের সাথে কোনো রকম ভাবে ম্যাচেবল নয়। এর পাশাপাশি এখানে আরেকটা যেটা আমার বেস্ট লেগেছে এই পুরো থ্রু আউট সিনেমার মধ্যে, সিনেমার সাউন্ড ট্র্যাক অত্যন্ত ভালো। এবং মানে সিনেমাটা মিউজিক্যালি দুর্দান্ত। মানে এই সিনেমার উপরে যেরকম লেভেলে মিউজিকের উপরে কাজ করা হয়েছে সিনেমায়, এক একটা গান মানে সত্যি মানে মারাত্মক লেভেলের। মানে আরেকটা আলাদাই অনুভূতি চলে আসে, আলাদা এক্সপিরিয়েন্স চলে আসে। এবং শুভশ্রী গাঙ্গুলির পারফরমেন্স, মানে তাকে, তার এখানে পারফরমেন্স মানে একটা আনম্যাচেবল, মানে অন্য লেভেলের ছিল। মানে সত্যি কথা বলতে, শুভশ্রীকে নিয়ে যেরকম লেভেলের ট্রোলিং করা হয়, সে সেটা ডিজার্ভ কোনো দিক থেকে করে না। শুভশ্রী ডে বাই ডে নিজের কাজের মাধ্যমে যেভাবে এক একটা পারফরমেন্স দিচ্ছে, সেটা সত্যি অনবদ্য। মানে আমার দুর্দান্ত লেগেছে তার পারফরমেন্স। এবং আমি বলবো যে অন্যান্য যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা, ইনক্লুডিং শুভশ্রী, প্রত্যেকজনের আরো বেশি ক্যারেক্টার গুলো আরো বেশি আমার মনে হয় যে
নিজের পারফরমেন্স বা সেই রকম দেখানোর কিছু সুযোগই পায়নি। কারণ ক্যারেক্টার গুলোকে সেইভাবে লেখাই হয়নি। গল্পের অ্যাকচুয়ালি আউটকাম যেটা বা গল্পটা অ্যাকচুয়ালি পরিচালক যে লেভেলে দেখাতে নিয়ে যাচ্ছে, আ সেই এক্সিকিউশন লেভেল অত্যন্ত খারাপ। মানে সেটা আমি বলতে চাই না, জাস্ট স্পয়েল হয়ে যাবে এই কারণে। বাট থ্রু আউট তোমরা যদি এই সিনেমাটা পার্টিকুলার যেটা এক্সপেকটেশন নিয়ে দেখতে যাচ্ছ, যে যেটা এখন পার্টিকুলারলি হয়ে গেছে মানে ইন্ডিয়ান সিনেমাতে, যে একটা কাইন্ড অফ আমাদের ভগবান বা সেই সমস্ত জিনিসটাকে একটা ইমোশনাল লেভেলে যারা প্রপার দেখাতে পারে দেখাতে পারে। আমি জানি না সৃজিত মুখার্জি সেই ইন্টেনশনে বানিয়েছে কিনা আমি জানি না। বাট পার্টিকুলার আমার যেটা ফিল হলো আমি সেটা বলছি, যে এখন যেটা হয় যে আমাদের ভগবানকে নিয়ে কাইন্ড অফ একটা মানুষ যেহেতু খুব ইমোশনালি কানেক্ট হয়ে যায় সেই ব্যাপারটার সাথে, তো সেটাকে কোথাও গিয়ে পুরো থ্রু আউট সিনেমার মধ্যে একটা তার প্রেজেন্স কে রাখা, বাট কমপ্লিটলি সেই জিনিসটাকে ভালো করে না দেখানো, না প্রপার ব্যাক স্টোরি দেখানো, বা কোনো মানে যে অ্যাকচুয়ালি যে ব্যাক স্টোরিটা দেখানো হচ্ছে, যেমন বিনোদিনীর যে ব্যাক স্টোরিটা দেখানো যাবে, বিনোদিনীর যে টাইম লাইনটা দেখানো হচ্ছে, ওই সময়কালীনের কিছু কিছু দিক দেখানো হচ্ছিল যখন, তখন দেখতে ভালো লাগছিল। বাট তারপরে আবার সেই ওই মডার্ন এরাতে চলে আসে। তো ওই বিষয়গুলো বড্ড জার্কিং মনে হয়। তো আমার পার্সোনালি এই সিনেমাটা আমার জন্য একদমই ওয়ার্ক করেনি। তোমাদের কি বক্তব্য? তোমাদের মতামত অনুযায়ী যদি কেউ দেখে থাকো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। তোমাদের কেমন লেগেছে? এবং ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল। বাই।